কন্যা রাশি নিয়ে আগস্ট মাস 2025 এই কন্যার ক্ষেত্রে যে ট্রানজিট ফলগুলি সেগুলি হচ্ছে আগস্ট মাসের দিক থেকে শুক্র কিন্তু আপনাকে কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে বা আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা অগ্রগতিশীল তৈরি করতে পারে এবং বাহন লাভ বা ভূমি লাভ বা কোনো ফ্ল্যাট বা নতুন কোনো প্রচেষ্টা করে আপনি নিজস্ব বিজনেস কিন্তু বৃদ্ধি করতে পারবেন এবং নিজস্বভাবে আপনি কিন্তু নতুন বাড়ি ঘর কিন্তু তৈরি করতে পারবেন এবং নিজস্ব লাক্সারি করবার জন্য আপনি কিন্তু প্রচুরভাবে অর্থ বিনিয়োগ করতে পারেন বা অর্থ আপনি তার পেছনে কিন্তু খরচা করতে পারবেন। এবং এই কন্যার ক্ষেত্রে যেহেতু লগ্নে চলে আসবে মঙ্গল, আপনার কিন্তু রাগ প্রচণ্ড হারে বেড়ে যাবে, অপ্রিয় সত্য কথা কিন্তু আপনি বলে ফেলবেন, কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনার নামে কিন্তু কুৎসা অব্দি উঠতে পারে এবং এই কুৎসার ওঠার কারণ হচ্ছে কিন্তু অনলি ফর কেতু এবং মঙ্গল কুৎসার অর্ডারতে চাইবে না, তবে কিন্তু কেতু কিন্তু যেহেতু থাকবে দ্বাদশভাবে থাকবে কেতু, সেই কারণে কিন্তু আপনার নামে কুৎসা উঠতে পারে। তার থেকে আপনাকে সাবধান কি করে থাকতে হবে। দেখুন, যখনই দেখবেন কোনো গোপন শত্রুতা বা গোপনভাবে কোনো কিছু কেউ করতে চাইছে, তার থেকে একদম পিছিয়ে পড়ুন, পুলিশ ঝামেলা থেকে এড়িয়ে চলুন, মামলা মকদ্দমা থেকে এড়িয়ে চলুন। কারণ এই মঙ্গল শনি দৃষ্টি বিনিময় করে আপনার লগ্নের উপরে দৃষ্টি করে আপনার মাথার প্রচণ্ড গরম করে দেবে। ওই গরম করার পর হয়তো আপনি কাউকে কোনো রকমভাবে কোনো কিছু ক্ষতি করে ফেললেন, সেই ক্ষতির দরুন কিন্তু মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে। তাই সাবধান কিন্তু অগ্রিমভাবে, কেন 1 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাবে কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্যা। কি সমস্যা? আর্থিক সমস্যা নয়, কর্ম সমস্যা নয়, কিন্তু মেন্টাল গরম হয়ে গিয়ে দাম্পত্য কিছু জায়গার সমস্যা আপনারা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং এই বৃদ্ধি করার দরুন আপনার কিন্তু মানসিকভাবে আপনি কিন্তু একটু বিধ্বস্ত হয়ে যাবেন। যা ধরুন গাড়ির ব্যবসা করছেন বা যারা গাড়ির ব্যবসা যারা করেছেন বা করছেন গাড়ির ব্যবসা, সে অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, আপনি গাড়ির যে কোনো সংক্রান্ত লোহার কোনো ব্যবসা যারা করছেন তারাই কিন্তু একদম ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু বর্তমান শনি কিন্তু হয়ে গিয়েছে বকরি। এই শনি বক্রিয় হওয়ার দরুন শনির কিন্তু দিশে থাকছে, কিন্তু বক্রিয়ত্ব যখন হয়ে গেল এটা থাকবে নভেম্বর মাস পর্যন্ত চলবে শনির বক্রতা ভাব। তবে যখন সে বক্রিয় হয়ে গেল, সে বক্রিয় হওয়ার জন্যে সেই শনি কিন্তু আপনার লগ্নে দৃষ্টি করছেই এবং দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে, দৃষ্টি করবে আপনার চতুর্থ স্থানে এবং এই মঙ্গল কিন্তু যুক্ত হয়ে গিয়ে থাকবে কিন্তু দৃষ্টি করবে আপনার সপ্তম স্থানে, দৃষ্টি করবে আপনার চতুর্থ স্থানে, দৃষ্টি করবে আপনার অষ্টম স্থানে। এই কটিভাবে সে দৃষ্টি করবে। শুক্রের দৃষ্টি থাকবে কিন্তু খুব ভালোভাবে। শুক্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে দৃষ্টি করে আপনার কিন্তু একদম 4th হাউসকে একদম দারুণ পপুলারিটি তৈরি করবে। আপনার নাম যশের জায়গাটা কিন্তু সে প্রতিপত্তি তৈরি করবে। আপনার গৃহসুখ, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস যারা করছেন বা যারা আপনার কোনো রাখি মাল কিনে ব্যবসা করছেন বা যারা চাকরির জন্য খুব অগ্রগতি হয়ে উঠে পড়ে লেগেছেন, আমার চাকরি করতে হবে, নাহলে আমার দ্বারা কিছু আর হবে না, আমার চাকরি এবার করতেই হবে, অনেক সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীন আপনি হয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো একটা শুভ সময় শুভ সংকেত বয়ে আনছে। এটাই কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, এটাই কিন্তু ছেড়ে ফেলে দিলে কিন্তু চলবে না। কারণ এই কন্যার অগ্রগতি, কন্যার ডেভেলপমেন্ট, কন্যার ক্ষেত্রে আরও কিছু এগোনোর জায়গা কিন্তু থাকছে। কারণ কন্যার ক্ষেত্রে যেহেতু 15 আগস্ট পর্যন্ত রবি এবং বুধ আপনার ক্ষেত্রে প্রচুর হারে আর্থিক উন্নতি বয়ে আনছে প্রচুরভাবে। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যায় ডেভেলপমেন্ট, বিদ্যায় উন্নতি, ব্যবসায় নাম যশ প্রতিপত্তি কিন্তু অবশ্যই করবে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার দিকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে, যেটা সাবজেক্ট তুমি পড়াশোনা করো না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতিকে কানেক্টেড করতে হয়, শনির কানেকশান থাকতে হবে, তবেই তো বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট তৈরি করবে। শনি এবং বুধ এবং বৃহস্পতি কানেকশান থাকতে হবে এবং এই বৃহস্পতি আপনার ধনস্থানে দৃষ্টি করছে রাহুকে সঙ্গে নিয়ে এবং এই বৃহস্পতি যখনই আপনার ধনস্থানে দৃষ্টি করে দিল, তখন তাহলে আপনার চতুর্থপতি সপ্তমপতি ব্যবসা করে আপনি মুনাফা, ব্যবসা করে লাভবান আপনি করে অর্থ রোজগার বা অর্থ আপনি সেভিংস করতে পারছেন। কিন্তু যখনই
ওই রাহু দৃষ্টি করলো, তখন কি হলো, আপনি হুটহাট করে যেমন ইনকাম যেমন করছেন, তেমনি কিন্তু অর্থ কিন্তু আবার বেরিয়েও যাবে। তাহলে কি করতে হবে, এটার কিন্তু প্রতিকার প্রতিবেদন করার কিন্তু প্রয়োজন রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। হয়তো আপনি ল্যান্ড কিনেছেন, হয়তো আপনি বাড়ি হয়তো অনেক কিনেছেন, বাস্তু পুজোটা কবে করবেন, কবে বাস্তুটা কবে ঠিক করবেন, পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে বাস্তুটা ঠিক মতো দেখে নিয়ে তারপরে আপনি সেখানে পুজোটা করবেন। হচ্ছে মোটামুটি 1 আগস্টের পর আপনারা পুজো পার্বণ করে সেই বাস্তুতে গৃহ নির্মাণ করতে পারেন। ম্যাক্সিমাম দেখবেন যদি আপনার জায়গা যদি একটু ডাউন হয়, তা ক্ষেত্রেও আপনি কিন্তু সেটিকে আপনি নিজে থেকে মাটি ফেলে সেটাকে ঠিক করে দেবেন। যেভাবে আপনাকে জ্যোতিষ যেভাবে সুপরামর্শ দেবে, যে আপনার যে বিশ্বস্ত যে জ্যোতিষ থাকবে তাকে দিয়ে দেখিয়ে নেবেন বাড়িটাই। বাস্তুটা ফ্যাক্টর, বাস্তু যদি ভালো না থাকে কোনো কিছু কিন্তু ভালো হবে না। যারা জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমায় ভাই ভাতার সহিত একটা সমস্যায় জর্জরিত হয়েছিলেন, মানে দেখা গেল আপনার পৈতৃক সম্পত্তি হয়তো আপনার দিদিরা কেউ সই করছে না, বা আপনার বোনরা কেউ সই করছে না, বা তারা জোরজা বসে তারা দখলদারি করে বসে আছে, আপনাকে জমি দিচ্ছে না, হয়তো বহুদিন ধরে মামলা মকদ্দমায় ঝুলে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি জমি জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই সেই ভাগ, সেই জমির একটা জায়গা আপনি কিন্তু পাবেন। সে পিতৃভাব থেকে হোক বা নিজে আপনি কিনেই হোক, আমরা কিন্তু জমি কিন্তু কানেকশান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনি জমি কিনতে পারেন। এবার আসবো হচ্ছে আপনার শরীরটি কেমন যেতে পারে, মানে ফ্যাক্টর বর্তমান যুগে শরীরটা সম্পদ, শরীর যদি ভালো না যায় আগস্ট মাসে, তাহলে কি আর ভালো যাবে। শরীরের দিক থেকে একটু নজর রাখতে হবে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ এই মঙ্গলকে শনির লগ্নে মঙ্গল থাকবে, দৃষ্টি করবে শনি। কোনো অস্ত্রোপচার, কোনো কিছুর দিক থেকে আঘাত প্রাপ্তি, উঁচু জায়গা থেকে পতন ভয়, বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক, উচ্চ জায়গা থেকে পতন ভয় রয়েছে। গাড়ি ঘোড়া চালালে একদম বাইক হোক সাইকেল হোক খুব সেফটিভাবে চালাতে হবে। গাড়ি চালানোর পূর্বে আগে ভালো করে দেখে নিতে হবে যে কোন রাস্তা পার হওয়ার সময় তো আপনি একটু দেখে শুনে নিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হবে, নইলে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই মঙ্গল লগ্নে কিন্তু বৃহস্পতির কোনো দৃষ্টি নেই, যদি বৃহস্পতির দৃষ্টি করতো আমি এতটা সাবধান অবলম্বন করতে বলতাম না, কারণ যেহেতু শনি একাই দৃষ্টি করছে সেখানে কথাটা বললাম। সাবধান অবলম্বন করবেন, পায়ের দিকে চোট লাগতে পারে, মাথার দিকে চোট লাগতে পারে, কোমরের দিকে চোট লাগতে পারে, সাবধান থাকবেন। বা ধনস্থান নিয়ে যদি আসে সেভিংস কতটা হবে, তখন সেভিংসের দিক থেকে খুব একটা বেটার মানে বলবো না। বিজনেস করে হয়তো যতটা টাকা আর্নিং করে আনবেন আপনি সেখানে লাক্সারি করে হয়তো খরচা করে ফেললেন, বা জমি জায়গা করে আপনি খরচা করবেন। যদি টাকা রাখতে হয় ল্যান্ড কিনতে হবে, রাহু আপনাকে কিছু কিছু সময় ফাটকা অর্থ আপনাকে দিতে পারে, তাই ল্যান্ডের দিকে ধ্যান দিন, কী করে ল্যান্ডটা কেনা যায়, জমিটা কী করে কেনা যায়। জমি যদি কিনতে পারেন তাহলে আপনি সাকসেস। জমি কিনতে হবে, যে কোনো ভিটে জমি হোক, চাষের জমি হোক, বা যে কোনো জমি একটা আপনাকে টাকাটা এখানে ইনভেস্ট করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনি তার থেকে একটা বড় রকম মূল্য, বড় রকম আর্থিক একটা জায়গা আপনি সেভিংসের জায়গা থেকে পাবেন। মানে সোনা কিনলে থাকবে না, রাহুর টাকা সোনা কিনলে থাকবে না, আগে বলে দিলাম। ল্যান্ড কিনতে হবে, ফাটকা যখন রাহু দেবে আপনার ষষ্ঠভাবে রাহু থেকে, হয়তো অনেকে বলবে ষষ্ঠে রাহু খারাপ, না, ষষ্ঠে রাহু কিন্তু কর্মবৃত্তি লাভ করায়, কর্মের দিকে ডেভেলপমেন্ট তৈরি করে, কর্মের দিকে সাকসেসফুল জায়গা তৈরি করে, কর্মের দিক থেকে আরও প্রোগ্রেস, আরও উন্নতি করার জায়গা কিন্তু সে রাহু কিন্তু আপনাকে দেবে। তাহলে আপনি সেভিংস আপনি করতে পারলেন। তৃতীয় ভাব থেকে যদি আসে, তৃতীয় প্রতি লগ্নে আপনার ওপর অনেকে কিন্তু ভরসা করবে, হয়তো কোনো ঝামেলা এসে জড়িয়ে গেল, আপনার কাছে ডেকে নিল। হয়তো আপনি রাজনীতি যারা করছেন, রাহুর প্রভাবে যারা রাজনীতি যারা করছেন, বলবো আপনারা পারলে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইমিডিয়েটলি পারলে কোনো জ্যোতিষের সঙ্গে একটা কনসাল্ট করুন, তার সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। কারণ এই শনি আর মঙ্গল দৃষ্টি অপঘা, মানে কেউ কিছু ক্ষতি করে দিতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। তৃতীয় ভাবটা তোমার লগ্নে যেমন রয়েছে, যোগাযোগ যেমন করছে আপনার সহিত, আপনি হয়তো কাউকে হেল্পও আপনি করে দেবেন, তারপরে কিন্তু আপনার ক্ষেত্রে একটা সাবধান অবলম্বন আপনাকে কিন্তু করতে হবে বা হতে হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার চতুর্থ ভাব।
আপনি গৃহসুখ দারুণ জায়গায় পাবেন। নতুন গৃহ নির্মাণ করেন, সেখানে আপনি বাস্তু পুজো করে গৃহ বানিয়ে গৃহপ্রবেশ অবশ্যই করে করতে পারবেন। গৃহ অবশ্যই লাভ হবে, কারণ গৃহ লাভের একটাই কারণ, এই ফোর্থে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টির জন্য। শুক্রকে ধন্যবাদ দেন, শুক্র ছাড়া ভালো বাসস্থানে বাস করা যায় না, লাক্সারি করা যায় না, প্রচুর হিউজ অর্থ কামাতে গেলে শুক্রকে প্রয়োজন। এই শুক্রকে যদি আপনি প্রোটেস্ট না করেন, শুক্রকে যদি আপনি যদি নিজের হাতে না রাখেন, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাই শুক্রকে কিন্তু আপনাকে বিশালভাবে পাওয়ার করতে হবে, শুক্র কিন্তু ভালোভাবে আপনাকে প্রচুরভাবে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। শুক্রকে কিন্তু আপনি যদি ডেভেলপমেন্ট করে নিতে পারেন, আপনি কিন্তু অনায়াসে অনেকটাই ক্ষেত্রে আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তাই ফোর্থ হাউসের শুক্র আপনাকে কিন্তু অনেকটাই বাস্তু বলুন, ভালো গাড়ি বলুন, ভালো বাসস্থান বলুন, ভালো খাওয়া বলুন, শুক্র আপনাকে দেবে। দৈহিক সুখ বলুন, মেন্টাল সুখ বলুন, সব কিছু শুক্র কিন্তু আপনাকে দেবে। এটা শুক্র দিতে বাধ্য। ফোর্থ হাউসের শুক্র দ্বিতীয় প্রতি ফোর্থে, যারা ঘরে বাড়ি বিক্রি করেন বা ল্যান্ড যারা বিক্রি করেন, আদান প্রদান করেন, হয়তো বাড়ি ভাড়া দিয়েছেন বা আপনি বাড়ির কোনো বোকারি করে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা গোলযোগ সৃষ্টি থাকছে, সাবধান বলছি। আর এগিয়ে নিয়ে যাচ্ছে বলছে, ভিডিওটা আর হয়তো লং ভিডিও হবে অনেকটাই, কেন আগস্ট মাসে কিন্তু কন্যার ক্ষেত্রে অনেক কিছু বলার আছে, যেগুলো সাবধানে বলবো, সুবিধাও বলবো, সব কটা কথাই বলবো। এবং আগামী 21 এবং 22 এবং 23 আগস্ট, 21 তারিখে থাকবো আমি তারাপীঠে। যদি কোনো ক্লায়েন্ট হাত দেখাতে চান বা চাট বিচারে করতে চান, তারাপীঠের কাছাকাছি যারা রয়েছেন বা তাদের সুবিধা মনে হবে, তারাপীঠে গিয়ে তারা 21 তারিখে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সীমা লজে আমি থাকবো 106 নম্বর রুমে, মানে যোগাযোগ করবেন। 21 তারিখে আমি কিন্তু ওখানে গিয়ে জাস্ট যে কটা ক্লায়েন্ট থাকবে তাদের আমি বিচার বিশ্লেষণ করবো। বাকি 22 তারিখ চলে যাবো হচ্ছে বক্রেশ্বর, সেখানে পঞ্চমন্ডির আসনে 22 তারিখে চতুর্দশীর শুরু হবে। আমি হোমে বসবো, অমাবস্যা লাগবে, আমি সমাপ্ত করে দেবো। ঠিক তার পরের দিন শনিবার দিন সকাল 6 ঘটিকায় আবার কৌশিকা অমাবস্যা তখন থাকবে। 6টা থেকে পুরো 11টা পর্যন্ত হোম হবে। তারাপীঠ মহাশ্মশানে বামদেবের যে সমাধি রয়েছে, মায়ের চরণের সমাধি, মায়ের চরণ ঠিক তার পেছনে আমাকে পাবেন, পালে যোগাযোগ করতে পারেন। এবারে পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চম প্রতি শনি থাকছে সপ্তমে। যারা প্রেমজ বিবাহ বা প্রেম করে বিবাহ করে ফেলেছেন বা প্রেম করছেন, বিবাহতে সম্পূর্ণ করতে যাচ্ছেন, আগে বলবো কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন। কারণ সপ্তমে শনি কিন্তু বিবাহতে বাধা দেবে না ঠিকই, কিন্তু একটা নপুংসক জায়গায় শনি কিন্তু একটা আধ্যাত্মিক জায়গা। হয়তো আপনি মানে সব কিছু রিস্ক খাবার ইউজ করা, হয়তো আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড দেখা গেলো একটু ছুচিবায়গ্রস্ত হলো বা একটু সাইকো পেশেন্ট হলো, একটুখানি ভেবে নিয়ে করতে হবে। দাম্পত্য জায়গা থেকে একটু ডিস্টার্বেন্স কিন্তু তৈরি করছে এখন। এটা সবার ক্ষেত্রে নয়, কারণ এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরের ব্যক্তিগত জন্মচার নয়। বারবার বলছি। ট্রানজিট ফল, যে ট্রানজিট পাচ্ছি, আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট, এখন ভিডিও মারছি এটাও ট্রানজিট, কাল ভিডিও বানাবো সেটাও ট্রানজিট। তার মানে শনি কিন্তু আপনার সপ্তমে থেকে সে কিন্তু আপনাকে বিজনেসে যেমন ডেভেলপমেন্ট দেবে, দাম্পত্য কলা তেমনি কিন্তু সমস্যা প্রদান করবে, স্ট্রাগল দেবে। কর্ম করতে গেলে বা বিশেষ করতে গেলে আমাকে স্ট্রাগল দেবে। আপনি কিন্তু স্ট্রাগল করেই কিন্তু এগোতে হবে, স্ট্রাগল করেই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। কারণ হচ্ছে এই শনি আপনার যেহেতু দৃষ্টি করছে আপনার ফোর্থে, দৃষ্টি করছে আপনার ভাগ্যে, দৃষ্টি করছে লগ্নে, সব করে মানে জেট অনুযায়ী দৃষ্টি করছে, একদম জেট অনুযায়ী দৃষ্টি করছে। ষষ্ঠ ভাব থেকে চলে আসি, যারা কর্মের জন্য খুব প্রচেষ্টায় ছিলেন, কর্ম অবশ্যই করে তার কিন্তু উন্নতি হবে। এবং আপনার লোন যদি থেকে থাকে, লোন পরিশোধ হওয়ার জায়গা রয়েছে বা উৎকট ঝামেলাগুলো চলাতে পারেন। ষষ্ঠটাও যেন কর্মলাভ দেয়, লোন থেকে মুক্তি দেবে, কিন্তু তেমন উৎকট ঝামেলাও কিন্তু আপনাকে জড়িয়ে ফেলতে পারে রাহু। তাই সাবধান কিন্তু অবশ্যই করে অবলম্বন আপনাকে দর্শক বন্ধু করতে হবে। এবার যদি অষ্টম ভাব নিয়ে আসি, যেটা বললাম চলাফেরা সাবধান থাকতে হবে। অষ্টমতে লগ্নে
নিজস্ব গুপ্ত জায়গা যদি কোনো শত্রু থেকে থাকে, আগে তার সহিত সন্ধি তৈরি করুন, শত্রু তেমনি রাখবেন না। কারণ শনি মঙ্গল যে একটা কথা বললাম বারবার করে, আঘাতপ্রাপ্ত হতে পারেন, সাবধান হয়ে যান। কারণ অষ্টম ভাব একটা কিন্তু নেগেটিভ দিক বলবো, যেমন পজিটিভ দিকে বলবো। অষ্টমপতি লগ্ন মানে কি? নিজের বিপদ নিজে ডেকে আনা, নিজের প্রতিকার নিজে তৈরি করা, নিজের ঢাল নিজে তৈরি করা, গুপ্ত জায়গাতে তৈরি করা, গুপ্ত সত্য তৈরি করে লগ্নে ডেকে আনলেন, মানে বাইরের কিছু ঘরে ডেকে আনলেন। সাবধান থাকতে হবে। কারণ অষ্টমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না দর্শক বন্ধু, কোনো গ্রহ দৃষ্টি করছে না। আবার ঠিক 15ই আগস্টের পর চলে আসবে রবি, কিন্তু চলে আসবে সে আপনার ক্ষেত্রে দ্বাদশে। সাবধান হয়ে যান। ভাগ্য নিয়ে আসি, ভাগ্য দেবে অতীব সুন্দর। ভাগ্য আসবে কর্মের জায়গায়, মানে আপনার কর্মটা এতটাই শুভ ফল প্রদান করবে, কর্ম করলে এতটাই নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, কর্মে এতটাই উন্নতি করতে পারবেন। যেমন ধরুন মাছের ব্যবসা আপনি করছেন, বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা ইলেকট্রিক গুডস বিক্রি করছেন, বা মনোহারির দোকান খুলেছেন, বা বিশেষ করে লোহার যে কোনো দ্রব্যের ব্যবসা যারা করছেন, গাড়ি যারা কিনেছেন বা গাড়ি যারা কিনছেন, বা গাড়ি হয়তো দু একটা গাড়ি আপনি কিনে ফেলেছেন, একটা গাড়ি হলে ভালো হতো, গাড়ি আপনি কিনুন, সেই ব্যবসা করুন, তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। সবাইকে ভাড়া খাটান, ক্ষতি কি আছে? যারা প্রশাসনিক জব করছেন সাবধান হয়ে যান, শত্রু কিন্তু বাড়বে। একাই জন্য বিপদে ঝাঁপিয়ে পড়বেন না, কিন্তু আমাদের রোজ ঝাঁপিয়ে পড়তেই হয়। যারা ট্রাফিক লাইনে যারা পুলিশ রয়েছেন, গাড়ি ঘোড়া ট্রাফিক করছেন, তারা একটু সাবধানে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে, সাবধান থাকুন। কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট, ভাগ্য দেবে অতীব সুন্দর, ভাগ্য যাবে অতীব সুন্দর। যেটা করবে সেটাই সাকসেস। কারণ সাকসেস হচ্ছে এই শুক্র কিন্তু আপনাকে সাকসেস করাবে। শুক্র, কারণ আমরা লগ্নের মিত্র শুক্র, আমার ক্ষেত্রে শনি একটা রাজকারক গ্রহ কানেকশন, শনি রয়েছে, শনি থাকছে, শনি রয়েছে, শুক্র রয়েছে আপনার ক্ষেত্রে রাজকারক, মঙ্গল আপনার ক্ষেত্রে রাজকারক, মঙ্গল আর শুক্রের মিশে রাজকারক। কিন্তু মঙ্গল লগ্নে চলে আসবে, আপনার এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে, কর্মের ক্ষমতা বাড়িয়ে দেবে, ভাগ্য ডেভেলপমেন্টটা বাড়িয়ে দেবে। তার উন্নতি আপনার ক্ষেত্রে এমনি সাকসেস পেলেন, আপনি এমনি ডেভেলপমেন্ট করলেন, এমনি উন্নতি আপনাকে দেবে, কর্মের মাধ্যমে দেবে। ওটা নিয়ে কোনো চাপের কিছু নেই দর্শক বন্ধু। কর্মের জায়গায় অতীব সুন্দর, ভাগ্য খুব ভালো যাবে। কর্ম করে ভাগ্য উন্নতি, কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট, কর্ম করে নিজের প্রোগ্রেস আপনি নিজে হাতে করবেন। সঙ্গে বৃহস্পতিকে নিয়ে বিজনেসের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট। ব্যবসা করে কর্ম বা চাকরি হওয়ার যোগ কিন্তু খুব। কারণ ষষ্ঠপতি শনি সপ্তমে দৃষ্টি করছে, নবমে এবং দশমে থাকছে নবমপতি হয়ে, এবং দশমপতি থাকছে আবার একাদশে। যা হবে 15ই আগস্টের মধ্যেই হবে চাকরি হলে, নাহলে কিন্তু একটু পিছিয়ে যেতে পারে, সেটা আবার তো আশ্বিন মাসের দিকে কানেকশন দিতে পারে। সেটা থেকে একটুখানি সাবধান থাকতে হবে, যোগাযোগ নিতে হবে, যোগাযোগ করতে হবে, তাহলে এখন জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে। যদি মনে হয় তো জ্যোতিষের কিছু এখানে নেই, চুরির কিছু নেই, যার ইচ্ছা হবে সে প্রেডিকশন নেবে। আমার থেকে বলছিলাম, যদি সময় খারাপ থাকে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। জ্যোতিষ তো ভাগ্য চেঞ্জ করবে না আপনার, কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন্সে দিতে পারে আপনার চার্ট অনুযায়ী দেখে, হাত থেকে হস্ত লেখার থেকে বিচার করে বলতে পারা যায়। তা আপনার ক্ষেত্রে কর্ম করে নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করলেন। এবার আয় ভাব নিয়ে আসি। আয় থাকবে লগ্নে, আপনি নিজে খেটে আয় ভাবে থাকবে হচ্ছে রবি প্লাস বুধ। লগ্নপতি একাদশে অর্থ আসবে ঘরে বসে, বিজনেসের জায়গা থেকে, সুতোর ব্যবসা, রেডিমেডের ব্যবসা, ওষুধের ব্যবসা, গাড়ি ঘোড়ার ব্যবসা, খাদ্যের ব্যবসা, মাছের ব্যবসা, সবজির ব্যবসা, রাখি মালের ব্যবসা, শেয়ার মার্কেটের ব্যবসা, এগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারেন। কিন্তু ব্যয়টা হবে কিন্তু খুব গোপনভাবে ব্যয় হবে। ব্যয়টা হচ্ছে বুঝতে পারছেন না, ব্যয় হয়ে যাচ্ছে এখন, তাই নয় কি? কিন্তু সেটা ব্যয়টা তো সেভাবে করতে হবে। আরেকবার কথাটা বলে রাখি, চলাফেরায় সাবধান, সেভিংস একবারে বড় হবে মনোভাব নিয়ে গেলে চলবেন না। ব্যবসা করুন, কর্ম করুন, ফাটকা ইনকাম অবশ্যই দেবে, কর্মের মাধ্যমে দেবে। আর কি বললাম, 21 তারিখে তারাপীঠে পাবেন 21শে আগস্ট, ওদিন খালি হাতে দেখা হবে, চাট বিচার করা হবে, যোগাযোগ করতে পারেন। 21শে আগস্ট আগে থেকে বুকিং করতে পারেন। আর 22 আগস্ট থাকবে বক্রেশ্বর, পঞ্চমুণ্ডে আসনে হোম করা হবে, গোদোষ প্রশিক্ষিত করা হবে।
আবার 23 তারিখে করা হবে হচ্ছে সকালে 6টায় বসবো, 11টা পরে হোম চলবে। যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে, তাহলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।